বর্ণাঢ্য আয়োজনে জুলাই সনদ স্বাক্ষর সই করলেন প্রধান উপদেষ্টা ও 25টি দলের নেতারা। রাজনীতিবিদরা দেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন, প্রধান উপদেষ্টার মন্তব্য। চাকরি ফিরে পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় বেনজিরের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার 330 পুলিশ কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরও লাল ফিতার দৌরাত্ম্য। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু আজ। আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের ব্যর্থতা ঘোচাতে দুপুরে মাঠে নামছে টাইগাররা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে সই হল জুলাই সনদ। স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করেছেন কমিশনের সহ সভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি জামাত সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। কালের সাক্ষী জাতীয় সংসদ ভবন চত্বর। এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকাল 4:30টায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান উপদেষ্টা বললেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবে, এটি আগে কল্পনাও করেনি কেউ। ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি, সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কী কী বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। সব সংকটের সমাধান করে দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। প্রতিকূল আবহাওয়া, ভিন্ন মত, ভিন্ন পথ, তারপরও জুলাই সনদ স্বাক্ষরিত হলো, যেটি এদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল বলে মনে করছেন রাজনীতিবিদরা। তারা মনে করছেন আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে এই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জনগণের আইনের শাসন, মানবাধিকার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশার কথাও জানালেন রাজনীতিবিদরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তার। সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও মিলছে না প্রতিকার। রিপোর্ট ফজলে রাব্বির। আমার ছেলেটারও ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আমি কোথায় যাব, কি করব। অশ্রুসিক্ত জলে এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করে মোহাম্মদ শাহিনুর রহমান। 2 সন্তানকে নিয়ে সাভার উপজেলায় বসবাস তার। মা বাবার স্বপ্ন ছিল বড় হয়ে ছেলে হবে সরকারি চাকরিজীবী। তবে 2007 সালে কোনো এক অজানা কারণে নিভে যায় সেই স্বপ্ন। 2005 সালের বিজ্ঞপ্তি ছিল, 2006 সালে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত হই। 111 যেদিন হয় সেদিন আমাদের মেডিকেল হয়, ভেরিফিকেশন হয়। পুলিশ নিয়োগ প্রক্রিয়ার যে 5টি ধাপ আমরা চূড়ান্তভাবে শেষ করেছি। দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনের অভিযোগ এনে 2007 সালে
শাহিনুরের মতো এমন আরও 536 জন সাব ইন্সপেক্টর ও 221 জন সার্জেন্টের চূড়ান্ত নিয়োগ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও সাবেক ডিআইজি বেনজির আহমেদের একক নির্দেশে বাতিল করা হয় ওই নিয়োগ। এরপর পেরিয়েছে বহু বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আন্দোলনে নামেন ভুক্তভোগী ওই পুলিশ সদস্যরা। সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হয় আশ্বাসও। যাচাই বাছাই শেষে 330 জন পুলিশ সদস্যকে নিয়োগের সুপারিশ করেন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবুও গেল 5 মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আটকে আছে নিয়োগ প্রক্রিয়াটি। ফলে চরম হতাশায় দিন পার করছে ওই পুলিশ সদস্যরা। 2006 সালে পুলিশ সার্জন পদে নির্বাচিত হয়েছিলাম, তৎকালীন বিএনপি গভর্নমেন্টের লাস্ট নিয়োগ। পরবর্তীতে এই নিয়োগটা 111 সরকার আসার পরে নূর মোহাম্মদ এবং আইজিপি গং শুধুমাত্র একটা মামুলি অজুহাত দেখিয়ে একটা সাদা কাগজে সিগনেচারের মাধ্যমে আমাদের এই নিয়োগটা প্রক্রিয়াটা বাতিল করে দেয়। আইন মন্ত্রণালয় কিন্তু আমাদের সেই বাতিল আদেশটি কিন্তু অবৈধ বলেছে এবং আমাদের নিয়োগটিকে পুনর্বহাল করার জন্য কিন্তু তারা আদেশ দিয়েছেন। তারপরে আজকে প্রায় 5 মাসের অধিক সময় এই যে সামারিটি গিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই পুনর্বহালের জন্য, আজকে পর্যন্ত আমরা এর কোনো হদিস পাচ্ছি না। বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর এমন সংকটময় পরিস্থিতিতে নতুন পুলিশ সদস্যদের যোগদান হবে যুগান্তকারী সিদ্ধান্ত। দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ এনে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত অন্যায়। একটা নিয়োগে সবাই তো রাজনৈতিকভাবে, আমরা ধরেও নেই যে যদি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে অনেকে নিয়োগ পান, তাহলে পুরো যতজন নিয়োগ পেয়েছেন সবাই তো রাজনৈতিক প্রভাবে কিন্তু নিয়োগ পান না। একজন ব্যক্তির শিক্ষার্থী জীবনে বা তার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি নিয়োগ পাবেন না, এটাও যেরকম কোনোভাবে যাতে প্রয়োগ না হয়। আবার নিয়োগ এর প্রশ্নে রাজনৈতিক পরিচয় যাচাই করার জন্য, অর্থাৎ কোনো যে সরকারের ক্ষমতায় আছেন ওই যে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি তাদের লোক কিনা এটা যাচাই করার জন্য পলিটিক্যাল ডিএনএ টেস্ট হোক, এটাও কিন্তু আমরা চাই না। নতুন নিয়োগের পাশাপাশি অবহেলিত পুলিশ সদস্যদের কাজের সুযোগ তৈরি করলে ঘুরে দাঁড়াবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা এই অপরাধ বিশেষজ্ঞের। তারা ফিরে এসে যাতে আবার কোনো দাপট না থাকায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। মিরপুর স্টেডিয়ামে দুপুর 1:30টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। শারজায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ব্যাটিং বোলিংয়ে বেহাল দশা ফুটে ওঠে সিমন্সের শিষ্যদের। ওই সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার শঙ্কায় র্যাঙ্কিংয়ে 10-এ থাকা বাংলাদেশ। তাই ঘরের মাঠে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। জিতলে উজ্জ্বল হবে র্যাঙ্কিংয়ে 9-এ ওঠার আশা। আফগান সিরিজের হতাশায় বাংলাদেশ দলের প্রতি উগ্র ক্ষোভ প্রকাশ করেন কিছু মানুষ। বিমানবন্দরে বিড়ম্বনায় পড়তে হয় দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরূপ সমালোচনার পাশাপাশি বর্ণবাদীর তির্যক মন্তব্য করা হয় জাকের আলীকে নিয়ে। এসবে বেশ বিরক্ত কোচ সিমন্স। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশে এসেছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ 2021 সালে ওয়ানডে সিরিজ খেলে গেছে তারা। দলটির কোচ সাবেক ক্রিকেটার ড্যারেন সেমি এদেশে বেশ পরিচিত, আছে জনপ্রিয়তাও। নতুন দল নিয়ে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। হোম সিরিজে 3টি ওয়ানডে খেলবে দুদল। 2027 সালের 31 মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 9-এ থাকতে পারলে সরাসরি 2027 বিশ্বকাপের টিকিট মিলবে বাংলাদেশের, নয়তো খেলতে হবে বাছাই পর্ব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।